হুম, শুনলাম কালকে রাত্রে তুমি তোমার মাকে ঘুম পাড়ানোর গানটা শিখিয়ে দিয়েছো। তাহলে তো তুমি টিচারই হলে। দেখেছো, তুমি এখন হাসছো, কত সুন্দর লাগছে দেখতে তোমাকে। সব সময় হাসবে, কোনো দিন দুঃখ করবে না। কোনোদিনও না মিস, তুমি তো শিখিয়েছ জীবনের সব পরীক্ষা হেসে হেসে দিতে হবে, কখনো দুঃখ পেলে চলবে না। আমি তোমাকে প্রমিস করেছি না? ও রাইট, তুমি তো আমাকে প্রমিস করেছো। মিস, তুমি না খুব ভালো টিচার। আমি ভালো টিচার কারণ তুমিও খুব ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট হলে আপনা আপনি টিচার ভালো হয়ে যায়। আচ্ছা মিস, আমি যেমন কালকে মাকে গান করা শিখিয়ে দিলাম, সেরকম আমি মাকে আমার মা হওয়া শিখিয়ে দিতে পারবো না? চেষ্টা করে দেখো। আজ সকালে না আমাদের বৌদিমণি রে, ওই ছোট বৌদিমণিকে যা গাল দিয়েছে না, শুনে আমার একেবারে গা ঠান্ডা হয়ে গেছে। আমার কথা শোনেনি। আমি বারবার বললাম জানিস, যে ওই নতুন বেনারসিটা বৌদিমণির তুমি ওই মেশিনে দিও না গো ছোট বৌদিমণি। আমার কথা শুনলো না, আমায় কি খেঁচে উঠে গাল দিল রে। আমি যে জিজা করে এবার কি হলো বলতো, যেই না বেনারসি শাড়িটা ওই মেশিনে দেবা অমনি ফালা 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 হয়ে গেল। তাই দেখে আমাদের বৌদিমণি ছোট বৌদিমণিকে যা নয় তাই বলে এখানে চট্ট করে সে নাম বলিয়ে দিয়েছে। এইবারে বুঝবে রে, রনর মাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করবে না, বুঝেছিস? অবশ্য ছোট বৌদিমণি এমনিতেই শয়তান আর বদমেজাজি, বদমাইশ গোছের রে। এমন ভাবে বলতে নেই। ওরে বাবা রে বাবা রে বাবা, ওরম ভাবে বলতে নেই, এই কথাটা শিখবো তোমার কাছ থেকে। নেকা, এই যেগুলো ভাবছিস না, এগুলো এবারই কেউ মুখে দেবে না, বাচ্চারা তো নয়। কিন্তু বৌরানী তো আমায় বললো আমার যা ইচ্ছে তাই বানাতে। তাহলে তাই বানাও, তোমার যা ইচ্ছে তাই বানিয়ে আমাদের ওই বৌদিমণির মুখের কাছে নিয়ে যাও। আজকে না এমনিতেই বৌদিমণি মেয়েটা একেবারে তিরিকি হয়ে আছে, যাবে আর মুখের ওপরই তোমায় চুড়ে মারবে, এই আমি বলে দিলুম। আর তখন কিন্তু বলো না, রনর মা তুমি তো আমাকে একবারও বলনি। কি হচ্ছে রনর মা, কি বলছো? না কিছু না, ওই যে গৌরী ওইগুলো ভাজছে তো, তাই আমি বলছি এবারে বাচ্চারা এগুলো খায় না, তাই আর কি। নিমকি? খুব ভালো হয়েছে, তুমি তো আমাকে মার হাতে বানানো নিমকির কথা মনে করিয়ে দিলে। ছোটবেলায় মা নিমকি করতেন আর আমি খুব খেতে ভালোবাসতাম, জানো তো। বিজয়ার পর বাড়িতে খুব নিমকি হতো, যারা আসতেন মিষ্টির সঙ্গে দেওয়া হতো। একই মা দেওয়া শাড়িটা দিয়ে ছিঁড়ে গেল, তুমি কিন্তু নিমকিটা করে আমার মনটা ভরিয়ে দিলে। বৌরানী, তাহলে বাচ্চাদের এগুলো টিফিনে দিই? নিশ্চয়ই দেবে, ওরা তো সব আজকাল খেতেই পায় না। আর মার হাতে বানানো নিমকি তো নিশ্চয়ই দেবে, ওদের খুব ভালো লাগে। কি রামপ্রসাদ, এক্ষুনি চলে এলে? চেম্বার বন্ধের সময় হয়ে গেছে নাকি? দেখো কাণ্ড,
কাজ করতে করতে কোন দিক দিয়ে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। তারপরে তো আবার সৌমিত্রবাবু, তিনি কখন ঢুকবেন কখন বেরোবেন বোঝাই শক্ত। রামপ্রসাদ, কিছু বলবে? আচ্ছা, আপনার কি এই সৌমিত্র বাবু মানে ছোট বাবুকে বিশ্বাস হয়? মানে? না, বড় বাবু তো ছোট বাবুকে এই কোম্পানির দায়িত্ব দিয়ে গেছেন, কিন্তু ছোট বাবু কি এই দায়িত্ব ঠিকঠাক ভাবে? ও রামপ্রসাদ, এসে গেছো তুমি? একটা কাজ করো, ব্যাগ নাও, তুমি গাড়িতে তোলো, বাড়ি যাবো। শুনুন, আমি বেরিয়ে যাচ্ছি, এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে আর মনে করে কেবিনে তালা দিয়ে যাবেন। মনে থাকে জানো, আপনি যা ভুলে মন তারপর সব খুলে দিয়ে চলে যাবেন হয়তো। রামপ্রসাদ, হাঁ করে দাঁড়িয়ে থেকো না, চলো। আমি এতগুলো বছর ধরে চেম্বার লক করে বেরোই, আর আজকে নাকি আমি অন্যমনস্ক থাকবো? বুঝলে, কাজ করে মজা আছে। যদিও এখনো সিইওর সঙ্গে মিটিংটা বাকি আছে, সোমবার সেই মিটিংটা, আর সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট মিটিং। ওই মিটিংটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত হতে পারি। সোমবারের মিটিং খুব ভালো হবে, দেখো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তুমি কিন্তু ঠিক সময় খাবার খেয়ে নেবে, বেশি রাত জেগে কাজ করবে না, বুঝেছো? বেশ বেশ ম্যাডাম, আপনি যেমন বলছেন ঠিক সেরকমই হবে। আচ্ছা শোনো, এবার রাখছি, বুঝেছো? শরীরের যত্ন নেবে। ওকে, টাটা। টাটা। ওমা, তুমি এত কিছু নিজে বয়ে আনছো কেন? রামপ্রসাদ তো কিছু নিলে পারতো। কি আশ্চর্য দেখো। বৌদি, দাদা আমাকে কোম্পানির দায়িত্ব দিয়ে গেছে ঠিকই, কিন্তু আমি তো মালিক নই। আমি দাদার জায়গায় তো আর কোনোদিনও পৌঁছতে পারবো না, বলো। মানে রামপ্রসাদ দাদার ফাইল ব্যাগ বই দিয়ে যেতে পারে, আমারটা কেন বই দিয়ে যাবে? ও তো আর আমার ড্রাইভার নয়। দেখো, ও আমাকে অফিসে পৌঁছে দিয়ে আসে, অফিস থেকে নিয়ে আসে, সেটাই তো অনেক অনেক, তাই না বলো? সৌমিত্র, আমি আর শান্তনু খুব খুশি হয়েছি যে তুমি অফিসের এত বড় একটা দায়িত্ব নিয়েছো। খুব খুশি হয়েছি। বৌদি, এই আর বলার কি আছে বলো। আমি ফ্রেশ হয়নি? এ তো মিথ্যে কথা। এসব কি বলছে ছোটবাবু বৌরানীকে? বৌরানীও সব ভালো মনে বিশ্বাস করে নিচ্ছেন। আমি বসে বসে দেখব আর বড়বাবু বৌরানীকে ছোটবাবু এইভাবে ঠকাবে? না না, আমায় কিছু একটা করতেই হবে। কিন্তু আমি কি করব? আমার কাছে তো কোনো প্রমাণও নেই। আমার কথা কেন বিশ্বাস করবে বৌরানী? দারুণ আছে গরিমা, আবার একদিন বানাবো, কেমন? কি বসে বসে নিমকি খাওয়া হচ্ছে? গৌরী, তোমার রান্না তো একেবারে হিট। আমার ফিনিশ। আমারও। এবার দিয়ে দাও তো প্লেটগুলো, রেখে আসি। গৌরী তাড়াতাড়ি সবকিছু কিরকম শিখে যাচ্ছে, তাই না? আমি আজ থেকে মাকে একটা জিনিস শেখানো শুরু করব। কি? বল না, কি শেখাবে গৌরিমাকে? আমি আমার মাকে
আমার মা হওয়া শেখাবো। কি করে শেখাবে পূর্ণা গৌরীকে তোমার মা হওয়া? মা আগে যেমন আমার খেয়াল রাখতো, এখন আমাদের দুজনের খেয়াল রাখে, সেরকম আমিও মায়ের খেয়াল রাখবো। রাত্রির বেলা মায়ের ঘরে গিয়ে মায়ের ওষুধ খাওয়ার কথাটা মনে করিয়ে দেব। মাকে জিজ্ঞেস করবো পা ব্যথা আছে, তাহলে মায়ের পাটা টিপে দেব। আমি আজ থেকে এগুলো করা শুরু করব। মা আস্তে আস্তে বুঝতে পারবে যে আমি মায়ের মেয়ে, তাই না পিউমনি? ঠিক তাই। খুব ভালো আইডিয়া। বেস্ট অফ লাক পূর্ণা। থ্যাংক ইউ। আমার কথাগুলো এক কান দিয়ে ঢোকাচ্ছ আর এক কান দিয়ে বের করে দিচ্ছ। এর একটা বিহিত কিন্তু আজকে আমি চাই বলে দিলাম। এইভাবে অপমানিত হতে আমি আর পারছি না। তোমায় বললাম তো সেদিনকে দিদিভাই রনর মার সামনে কি হেনস্থাটাই না করলো আমাকে। আমি আর সহ্য করতে পারছি না। আমি এবারে ছোট বউ, তুমি এই কোম্পানির বস এখন, অথচ আমাকে ঝিয়ের মতো পড়ে থাকতে হচ্ছে। তুমি আমার জন্য কিচ্ছু করছো না। তুমি আমার স্বামী না কি বলো তো? শোনো, এসব বোকা বোকা সেন্টিমেন্ট আমাকে দেবে না, বুঝলে? মানে মানে তুমি আমার জন্য কিচ্ছু করবে না? করবো ধৈর্য ধরো না। পারছি না, আর ধৈর্য ধরতে আমি পারছি না। ধৈর্য ধরে ধরে বুড়ো হয়ে গেলাম। আসলে কিছু করার মুরদ তোমার নেই। মুরদ আছে কি মুরদ নেই সেটা খুব শিগগিরই বুঝতে পারবে, একটু অপেক্ষা করো। সত্যি বলছো? সত্যি তুমি আমার জন্য কিছু করবে? তাহলে দিদিভাইকে না খুব করে গিয়ে কথা শোনাবে, খুব করে। দিদিভাইয়ের সামনে কটকট করে হেঁটে গিয়ে বলবে আমার বউয়ের সঙ্গে গলা তুলে কথা বলা। আমি হচ্ছে এখন এই কোম্পানির মালিক, বুঝলে? আমাদের সাথে যদি এরকম দুর্ব্যবহার করো না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো তোমাদের। আর শোনো, আরে পুরো ব্যাপারটা না তুমি রনর মার সামনে করো প্লিজ। তাতে দিদিভাইয়ের মুখটা কাচুমাচু হয়ে যাবে, দেখে আমি শান্তি পাবো। তোমার বাজে বকা কমপ্লিট হয়েছে না আরো কিছু বলবে? মানে? আচ্ছা, এই অবস্থায় বৌদির সঙ্গে গন্ডগোল করে কি আমি এই বাড়ি থেকে পাত্তারি তুলে বেরোবো নাকি? কেন? তুমি তো এখন এই কোম্পানির মালিক। দাদা কি মরে গেছে নাকি? দাদা 1 মাসের জন্য বাইরে গেছে, আমি কোম্পানির কেয়ারটেকার, আমাকে মালিক বানিয়ে দিলে। আমাদের দিন কি কোনোদিনই ফিরবে না? আমাদের কি সারা জীবন এইভাবে পড়ে থাকতে হবে? ফিরবে, দাঁড়াও না। এই কদিন আমি এত মাল কামাবো যে আমার নিজের কোম্পানি হবে, এবং তুমি হবে সেই কোম্পানির মালকিন। সত্যি দাদা তাই হয় গো। চাকর করে তোমার মুখে ফুল চন্দন পড়ুক। ফুল চন্দন পড়ুক মানে কি? মানে আমি যাতে মরে যাই? হ্যাঁ, এই প্ল্যানটা তো আগেও বহুবার বলেছি, তোমার মাথায় ঢোকে না কেন বলো? এক কথা 50 বার বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা ঠিক কতদিনে হবে? মানে আর কতদিন আমাকে এরকম লাঠি চাটা খেতে হবে? দয়া করে তোমার এই মোটা মাথার বুদ্ধিগুলোর খাটিও না, তাহলেই লাঠি চাটা খেতে হবে না। ভালো লাগে না। মোটা মাথায় বুদ্ধি খাটিও না, তাহলে আর লাঠি চাটা খেতে হবে না। এটা একটা কথা হলো? আমি বেশি দিন বুদ্ধি না খাটিয়ে থাকতে পারি না। অদ্ভুত, বললাম একটা বিহিত করে দাও, কি একটা অদ্ভুত কথা বলে চলে গেল ছাতা মা। যা, মা নিজে ওষুধটা খেয়ে নিল। তবে আমি মায়ের জন্য কি করতে পারি যাতে মা বুঝতে পারে যে আমি মায়ের খেয়াল রাখছি? কি
বলতে পারি, কি করতে পারি। মা, আমার ঠিক ঠিক মনে নেই তোমার কাছে কখনো কিছু চেয়েছি কিনা। আজ একটা জিনিস চাইবো তোমার কাছে, আমায় দেবে মা? দুর্গা মা, আমার কোল আলো করে আমার একটা সন্তান দাও মা, আমার নিজের সন্তান। পুতুলের মতো সুন্দর ফুটফুটে একটা মেয়ে, একদম আভা বেবির মতো। মা, মা গো, আমার আভা বেবির মতো যদি একটা সুন্দর ফুটফুটে সন্তান আসে, তাহলে আমার সংসারও সুখে শান্তিতে আনন্দে ভরে যাবে মা। মা, আমার ঠিক ওই রকমই একটা মেয়ে দাও মা, ওই রকমই একটা মেয়ে দাও। আভা বেবির মতো সুন্দর হবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। সত্যি আভা বেবির মতো মেয়েই হয় না। অতটুকু মেয়ে, কিন্তু কত বড় মন ওর। ওকে দেখলেই ভালো লাগে, খুব আনন্দ হয়। কত মেয়ে তো দেখি, কই আভা বেবির মতো একটা মেয়েও তো চোখে পড়ে না। দুর্গা মা, আমার যেন ঠিক আভা বেবির মতো অমন সুন্দর একটা মেয়ে হয় মা।